জয় হিন্দ বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলের মধ্যে। আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট নিউজ জানানোর জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। সেই নিউজটা হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের যে ইন্টারনেট আদান-প্রদান হতো, সেই ইন্টারনেট আদান-প্রদান কিন্তু বর্তমানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। শেখ হাসিনা থাকাকালীন কিন্তু ভারতের সাথে বাংলাদেশের অনেক জিনিসেরই ব্যবসা-বাণিজ্য হতো। তার মধ্যে থেকে একটা ছিল ইন্টারনেট। সেই ইন্টারনেটও কিন্তু বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার অনেকে বলবেন যে ভারতের কাছে কি ইন্টারনেটের এতটাই খামতি কিংবা আকাল পড়ে গিয়েছিল যে বাংলাদেশ থেকে আমাদের ইন্টারনেট নিতে হয়েছে। ওকে? আবার অনেকে বলবেন যে এতটাই কি এমন দরকার পড়েছে যে বাংলাদেশ থেকে আমাদেরকে ইন্টারনেট নিতে হতো? আমাদের দেশে কি ইন্টারনেট নেই? এই সবগুলো বিষয় জানার আগে আপনাদের আগে বুঝতে হবে যে ইন্টারনেটটা কাজ করে কিভাবে? এই যে আপনারা যে আমার ভিডিওটা YouTube এর মাধ্যমে দেখছেন, সেই YouTube এ দেখার ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এই YouTube টা একটা আমেরিকান কোম্পানি। সেই YouTube এর সার্ভার রয়েছে আমেরিকাতে। আমি ভিডিওটা বানাচ্ছি আমার নিজের বাড়িতে বসে, পশ্চিমবঙ্গের একটা জেলা থেকে। আমি সেটা YouTube এ আপলোড করছি। YouTube এ আপলোড হচ্ছে কিভাবে? আমি এখান থেকে আপলোড করছি, সেটা আমেরিকার কোনো সার্ভারে কিভাবে যাচ্ছে? কিংবা আমেরিকার সার্ভারে কোনো একটা ভিডিও কিভাবে আপনি কোনো একটা গোটা দেশের মধ্যে এমন একটা নির্দিষ্ট জায়গায় তামিলনাড়ু বলুন, মধ্যপ্রদেশ বলুন, যেখানে বসে থাকুন না কেন কিংবা আপনি কলকাতাতে বসে থাকুন না কেন, তো সেটা আপনার কাছে পৌঁছাচ্ছে কিভাবে? ওকে? সেটা হচ্ছে জানার একটা বিষয় রয়েছে যে কেন এভাবে পৌঁছাচ্ছে? দেখুন, এই যে ইন্টারনেট, এই ইন্টারনেটটা যে আপনার কাছে আসছে, এই ইন্টারনেটটা সঞ্চার হয় কিভাবে? কিংবা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিভাবে? ওকে? সেটা আগে বুঝে নিন। এই ইন্টারনেটটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পিছনে একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আন্ডার ওয়াটার অপটিক্যাল ফাইবার কানেকশন। একদম সোজা ভাষায় বলতে গেলে তার বিছানো রয়েছে। কোথায় তার বিছানো রয়েছে? সমুদ্রের নিচে। ওকে? ভারত যে রয়েছে, ভারতের ভারত মহাসাগর, তার নিচে হচ্ছে সমুদ্রের তার বসানো রয়েছে। সমুদ্রের তার বলছি না, ইন্টারনেটের তার বসানো রয়েছে, যাকে আমরা বেসিক্যালি ভালো ভাষায় বলতে পারি অপটিক্যাল ফাইবার। সেটা একদম সূক্ষ্ম ফাইবারের মতো হয়ে থাকে। সেটাকে অপটিক্যাল ফাইবার বলে, যার মাধ্যমে কিন্তু খুব দ্রুত যে আমি একটা ভিডিও আপলোড করলাম, আপনি ক্লিক করছেন, ডাইরেক্ট ক্লিকের সাথে, সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটাকে। ওকে, এভাবে হতো। তো কি করা হতো যে বেসিক্যালি যে গোটা বিশ্বের মধ্যে যে ইন্টারনেট সরবরাহ করা হয়, তো ভারতের মধ্যে ইন্টারনেট সরবরাহ করা হয় দুটো জায়গা দিয়ে। একটা মুম্বাই, একটা চেন্নাই। কারণ দুটোই পোর্ট এরিয়া রয়েছে এবং বড়, বড় পোর্ট রয়েছে। সেজন্য কি হয়, মুম্বাই এবং চেন্নাইয়ের মাধ্যমে কিন্তু গোটা দেশের মধ্যে ইন্টারনেট সরবরাহ করা হয়। ওকে? কিন্তু আমাদের দেশে প্রবলেম কোথায় হয়? আমাদের দেশে প্রবলেম হচ্ছিল নর্থ ইস্ট এরিয়াতে। কারণ নর্থ ইস্ট এরিয়াতে আমরা ইন্টারনেট কানেকশন দিতে পারছিলাম না। ওকে? সেইজন্য বাংলাদেশের থেকে কি করা হতো? ইন্টারনেট কিনা হতো। প্রায় ৭,২০০ জিবিপিএস কিন্তু ইন্টারনেট কিনা হতো। তার মধ্যে থেকে ৪,২০০ ইউজ করা হতো। বাকি ৩,০০০ জিবিপিএস কিন্তু স্টকে রাখা হতো। এর দ্বারা বাংলাদেশ প্রতি বছর কিন্তু পার ইয়ারে কিন্তু প্রায় ১০ থেকে ২০ কোটি টাকার কাছাকাছি কিন্তু কামাই করে থাকতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই যে এই কামাইটা রয়েছে, এই কামাইটা কিন্তু ধীরে, ধীরে কিন্তু শেষ হচ্ছে। ওকে? এবং ইন্ডিয়ার যে গভর্নমেন্ট রয়েছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট, এরা কিন্তু 100% কিন্তু এই যে ডিলটা রয়েছে, এই বিজনেসটাকে বন্ধ করে দিচ্ছে। বাংলাদেশ এর আগেও ৫০% এর কাছাকাছি এই যে এই যে আমি বলতে পারি ইন্টারনেট সাপ্লাই, এই ইন্টারনেট সাপ্লাইটাকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু ভারত সরকার এখন বলেছে যে আমাদের ইন্টারনেট আর দরকার নেই। আমরা 100% ই সাপ্লাই বন্ধ করে দিচ্ছি। আর এই সাপ্লাইয়ের সাথে কারা যুক্ত ছিল? এই সাপ্লাইয়ের সাথে ভারতের একটা সরকারি কোম্পানি যুক্ত ছিল। কারণ আমরা সকলে জানি সিম প্রোভাইডার কিংবা ইন্টারনেট প্রোভাইডারের মধ্যে একমাত্র ভারতীয় কোম্পানি যেটা রয়েছে, সেটা হচ্ছে বিএসএনএল রয়েছে। ওকে? বিএসএনএল এর সাথে এটা ডিল করা হয়েছিল ২০১৪-১৫ সালের কাছাকাছি। ওকে? ২০১৫ বলতে পারবেন। ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে কিন্তু করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছিল যে ২০১৬ র পর থেকে বিএসএনএল এতটা ঘাটতিতে চলে গিয়েছিল যে সেখানে ডিলটা একটু স্টে করা হয়েছিল। ওকে? তারপরে এখন দেখা যাচ্ছে বিএসএনএল যেহেতু আরো উন্নত পরিমাণে নিজের সেবা দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখন বলা হচ্ছে যে আমরা এখন বাংলাদেশ থেকে কোনো পরিমাণে ইন্টারনেট নিব না। এখন আমাদের নিজেদের যে প্রোভাইডার রয়েছে, সেই প্রোভাইডারে কিন্তু নর্থ ইস্ট এরিয়া যেটু রয়েছে, নর্থ ইস্ট এরিয়ার মধ্যে কিন্তু ইন্টারনেট সাপ্লাই করে থাকবে। তো এতে কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা তো আগাগোড়াই খারাপ রয়েছে। কিন্তু এখন কিন্তু সম্পর্কটা আরো খারাপ হচ্ছে। কেন খারাপ হচ্ছে? আগে আমরা দেখতাম যে শেখ হাসিনার সময় সম্পর্কটা ভালো ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যবে থেকে এসেছে, তবে থেকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে তিনি চায়নার মধ্যে গিয়ে কি বলেছে যে ভারতের যে 7 সিস্টার রয়েছে, এই 7 সিস্টার একটা ল্যান্ডলক কান্ট্রি। তো এটাকে আমরা সহজেই কিন্তু ভারত থেকে আলাদা করতে পারি। তো বারবার কিন্তু এই 7 সিস্টারের উপর যেহেতু আক্রমণ হানার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে কিন্তু এবার ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশের থেকে আমরা কোনো ইন্টারনেট নিব না। এবার বাংলাদেশে ইন্টারনেট সরবরাহ হয় কোথা থেকে? বাংলাদেশে ইন্টারনেট সরবরাহ করা হয় কক্সবাজার থেকে। কক্সবাজারের মধ্যে সেখানে সার্ভার লাগানো রয়েছে, যত অপটিক্যাল ফাইবার রয়েছে সবগুলোর কানেক্টিভিটি করা রয়েছে কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে কিন্তু গোটা বাংলাদেশের মধ্যে কিন্তু ইন্টারনেট সাপ্লাই করা হয়। ওকে? এর জন্য যখনই ভারতকে বলা হয়, বেসিক্যালি যখনই বাংলাদেশ ধমকি দেয় যে ভারতের যে চিকেন নেক রয়েছে, যেটা ছোট এরিয়া রয়েছে, সেই এরিয়াটাকে কি করবে? বাংলাদেশ কব্জা করে নিবে। তখনই কিন্তু বলা হয় যে চট্টগ্রামের ওখানেও কিন্তু একটা ছোট্ট এরিয়া রয়েছে, যেটা কক্সবাজারের কাছাকাছি রয়েছে। সেটাকে যদি ভারত কব্জা করে নেয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। কি হবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে। বাট আমরা এই ভিডিওটা এইজন্য বানাচ্ছি যে এই জিনিসটা একটা খুবই মজাদার বিষয় লাগলো যে বর্তমানে বাংলাদেশ থেকে আমরা কিন্তু ইন্টারনেট নিব না। এতদিন পর্যন্ত আমরা জানতাম না যে বাংলাদেশ থেকে আমরা ইন্টারনেট নিই। বাট এই খবরটার পর থেকেও কিন্তু আমরা জানতে পারছি যে নর্থ ইস্ট এরিয়াতে এতদিন পর্যন্ত বাংলাদেশ কিন্তু ইন্টারনেট সাপ্লাই করতো। বাট এখন থেকে দেখা যাচ্ছে যে এই যে সার্ভার যেটা ইউজ করা হয় বাংলাদেশের সার্ভারটা, সেই সার্ভারটা এখন বন্ধ করা হচ্ছে। এখন ইন্ডিয়ান যে প্রোভাইডার,
বিএসএনএল তারাই কিন্তু কি করবে এখন হচ্ছে নর্থ ইস্ট রিজিয়নগুলোতে কিন্তু ইন্টারনেট সাপ্লাই করবে। কি হবে না হবে সেটা দেখার বিষয় রয়েছে। আপনারা যদি আমাদের চ্যানেলটাকে ভালোবেসে থাকেন সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কারণ গোটা দেশ দুনিয়ার মধ্যে যেসব ঘটনা ঘটে থাকে সেগুলো কিন্তু আমরা এই চ্যানেলে খুব দ্রুত নিয়ে আসার চেষ্টা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।